আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে দেখাবো আপনাদের ঘরে কিভাবে বিজনেসের জন্য আপনারা ব্রেড ক্রাম্ব তৈরি করবেন। আর এই ব্রেড ক্রাম্বটা কিন্তু চিকেন ফ্রাই থেকে শুরু করে চিকেন নাগেটস, রোল বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই ব্রেড ক্রাম্বগুলো খুবই প্রয়োজন। তো আমি এই ব্রেড ক্রাম্বগুলো কিভাবে তৈরি করি সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো আপনারা ভিডিওটা পুরোটুকু দেখবেন। তো আমি ঘরে কিন্তু এই রুটিগুলো তৈরি করেছি। এই রুটিগুলো আমি ঘরে কিভাবে তৈরি করেছি সেই ভিডিওটি আমার চ্যানেলে দেওয়া আছে। তো এই লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন এইখান থেকে। যদি এভাবে আপনারা পাউরুটিগুলো ঘরেই তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের আর বাইরে থেকে কষ্ট করে কিনে আনতে হবে না। খুব কম খরচেই কিন্তু আপনারা ঘরেই ব্রেড ক্রাম্ব তৈরি করতে পারবেন। তো আমি এর জন্য প্রথমে এই রুটি থেকে দুইটা আলাদা করে নিচ্ছি। একটা পার্ট হচ্ছে যে উপরের লাল অংশ আর ভিতরের সাদা অংশগুলোকে আলাদা করে নিচ্ছি, যেন উপরের গুলো দিয়ে আমি ইয়েলো কালারের যে আপনার ব্রেড ক্রাম্ব সেগুলো তৈরি করতে পারি, আর এগুলো দিয়ে আমি হোয়াইট ব্রেড ক্রাম্ব তৈরি করতে পারি, কারণ বিভিন্ন ক্ষেত্রে দুইটা ব্রেড ক্রাম্বেরই খুবই প্রয়োজন হয়। তো সেই জন্যই আমি এখানে আলাদা করে নিচ্ছি, ভিতরের যে সাদা অংশগুলো রয়েছে সেগুলোকে আলাদা করে নিচ্ছি। তো এখন এইগুলোকে আমি একটা ব্লেন্ডারের সাহায্যে এগুলোকে ব্লেন্ড করে নেব। তো এই যে দুইটা পার্ট হয়েছে, তো আমি এখন সাদা অংশগুলোকে ভালো করে একটা ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিব। তো আমার কাছে এই ব্লেন্ডার জারটা আমি বিভিন্ন কিছু গুঁড়া করার জন্য এনেছি। তো এটা হচ্ছে নিমা ব্লেন্ডার। তো আপনারা আপনাদের যে ব্লেন্ডার রয়েছে সেই ব্লেন্ডার দিয়েই কাজ করতে পারেন, সমস্যা নেই। তো এই যে দেখুন কত সুন্দর ব্রেড ক্রাম্বটা তৈরি হয়ে গেল। আমরা কিন্তু এই রুটিটা শুকাইনি, আমি কিন্তু একদম তৈরি করে এই রুটিটা দিয়ে ব্রেড ক্রাম্বটা তৈরি করেছি, তবুও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এখন আমি যে লাল অংশগুলো ছিল উপরের, এগুলোর সাথে আমি একটু ইয়েলো কালার বা আপনারা চাইলে অরেঞ্জ কালারও ব্যবহার করতে পারেন। তো আমি একটু কালার ব্যবহার করেছি, আমার কাছে যেহেতু ফ্রুট কালার ছিল না সেজন্য আমি একটু জর্দার রং ব্যবহার করেছি। তো এই যে আমার কাছে ফ্রুট কালার নেই, তো আমি জর্দা রংটা ব্যবহার করেছি। তো এখন এটাকে আমি সুন্দর করে ব্লেন্ড করে নিয়ে আসবো। তো এই যে দেখুন কত সুন্দর হয়ে গেছে। তো আপনারা বুঝতেই পারছেন কত সুন্দর হয়ে গেছে। তো এটাকে আপনারা কি করবেন, একদিন রোদে শুকাতে দিবেন, দেখবেন একদম সুন্দর হয়ে গেছে, ঝরঝরে হয়ে গেছে। তো ভিজা ভিজা থাকবে না। আপনারা এটাকে রোদে শুকাতে দিবেন একদিনের জন্য। তারপরে একটা আপনার বাতাস যেরকম বয়ামে ঢুকবে না, তো সেরকম বয়ামে ভরে আপনারা এটা 1 থেকে 1.5 মাসের মতো সংরক্ষণ করতে পারেন। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে বা ভালো লাগবে। তো সবাই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের আরও যদি নিত্য নতুন কোনো ভিডিও পাওয়ার থাকে অবশ্যই আমার চ্যানেলটার পাশে থাকলেই আপনারা অনেক ভিডিও পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।